এবং মানুষের হাতে চরম দোলাই খাবে। যেভাবে আমরা মনে করি যে যদি তারা সংশোধন না হয় তাহলে হাসিনার মতনই অবস্থা হবে। বাংলাদেশে এখন নাই। আমরা দেখতেছি সব চোর, বাটপার মানুষকে অপশনে করে দিয়েছে তোমরা এদেরকে ভোট দিতে হবে। এখন একটা লোক ২১০০ কোটি টাকা ঋণ খেলাপি এবং সে যায় ইলেকশন করতেছে। সে যদি ইলেকশন করে তো তাহলে বাকি যে প্রার্থী তার তো তাহলে ইলেকশন করার কোনো ক্যাপাসিটি থাকবে না। মানুষকে টাকা পয়সা সব দিয়ে। মানুষ অনেক সচেতন হয়েছে। এবার মানুষ মাসল পাওয়ার এবং টাকাকে না বলা শুরু করেছে। এবং তারা অনেক কুৎসা রটনায় যে আপনাদেরকে নিয়েও কথা বলা শুরু করে যে বিদেশ থেকে নাকি আপনারা সোশ্যাল মিডিয়াতে উস্কানি দিচ্ছেন। তো তাহলে তারা ফাইট করুক, কথা বলুক, ভিজিবল এভিডেন্স আনুক, কোন জায়গায় কথা বলছে, কোন জায়গায় আসলে আপনারা কোনো রং ইনফরমেশন দিচ্ছেন কিনা। প্রত্যেকটা তো ভিজিবল ভিডিও দিচ্ছেন। একটু আগে দাদা একটা ভিডিও শেয়ার করলেন যে চাঁদাবাজদের সবাই ঐক্যবদ্ধ হয়ে দৌড়ানি দিয়েছে। এগুলো তো বাংলাদেশের ভিজিবল ঘটনা। মানুষ মুখ খোলা শুরু করেছে। আমরা মনে করি যে যদি তারা সংশোধন না হয় তাহলে হাসিনার মতনই অবস্থা হবে তাদের। হাসিনার তো ইন্ডিয়া পালিয়ে যাওয়ার জায়গা আছে। তাদের আসলে বঙ্গোপসাগরে যাওয়া ছাড়া তার কোনো উপায় থাকবে না এবং মানুষের হাতে চরম দোলাই খাবে। যেভাবে চোর, বাটপার, গুলিস্তানে কেউ যদি ধরতে পারে আচ্ছা মতন যেভাবে কেলায় ধুলা দেয় ওইভাবে মানুষ হলো রাস্তার মধ্যে রাইখা এভাবে ধুনা দিবে। জি, আজকে অলরেডি আমরা আমরা নাসিরউদ্দিন পাটোয়ারি এরকম একটা ভিডিও ফুটেজও দেখেছি ঢাকাতেই। তো ইনশাআল্লাহ এরকম একটা পরিস্থিতি হবে। আপনাকে অনেক অসংখ্য ধন্যবাদ পাটোয়ারি।